1992 সালে জামালপুরে এসেছিলাম চিনাডলিতে। হাত তুলে দুয়ার বাহাসে দেখলাম বেশ বড় বড় মাওলানা। আমি জামালপুরের প্রায় স্বভাবই ভালোবাসি। ইতিপূর্বে যত বাহাসে বসেছি সব জায়গায় গণ্ডগোল, শুধুমাত্র জামালপুর চিনাডলির সেই বাহাসে কোনো গণ্ডগোল ছিল না। যারা উপস্থিত ছিলেন সবাই পায়জামা পাঞ্জাবি পরেছিলেন, সবার মাথায় টুপি ছিল, দেখতে আমাকে খুব ভালো লাগছিল। যদিও তারা আলোচনায় পরাজয় বরণ করেছিলেন। আমি বলেছিলাম নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহ রসুল সাহাবি সহ করেছেন। ইমাম বলেছেন দোয়া, মুক্তাদিরা সাহাবিরা আমিন আমিন বলেছেন, এরকমটা হাদিস পেশ করতে হবে। তখন অন্যান্য হাদিস পেশ করে। আমি বলছি এইদিকে যেতে আমি চাচ্ছি না। আল্লাহু আকবার বলে সালাত শুরু করি। আর রহমান বলে তো বুকে হাত বাঁধি না, আর রাজ্জাক বলে তো বুকে হাত বাঁধি না, কি বলি? আল্লাহু আকবার। অতএব রাসূলের পদ্ধতিতেই দোয়া হতে হবে। সন্ধ্যাবেলায় পরাজয় বরণ করলেও শেষ পর্যন্ত কোনো হইচই ছিল না। সেদিন থেকেই জামালপুরের লোকের উপরে আমার একটা ভালো ধারণা কাজ করে। কাজে যেসব নিয়ম নীতি রাসূলের বিরোধী আছে সেগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। কয়দিন পরে 7 দিনের দিন বাচ্চার আঁকিকা দিতে হবে। 14 দিনে আঁকিকা দেওয়া যায় না, 21 দিনে আঁকিকা দেওয়া যায় না, 7 দিনের আঁকিকা দেওয়া যায় না। 7 দিনের পূর্বে বাচ্চা মারা গেলে আঁকিকা দিতে হবে না। আঁকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই। কুরবানি হচ্ছে নেকির কাজ, আঁকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। কুরবানি হচ্ছে নেকির কাজ, আঁকিকা হচ্ছে বাপের জিম্মেদারি। বাপকে জিম্মেদারি পালন করতেই হবে। ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, কানা হোক, টেরা হোক, 10 টাকার হোক, 10,000 টাকার হোক, শুধু জান থাকলেই হবে। থাকলো কুরবানি তো মোটা তাজা, কুরবানি চোখ ভালো কিনা, কুরবানি সিং ভালো কিনা, কুরবানি খুর ভালো কিনা, কুরবানি লেজ ভালো কিনা, কুরবানি দেখতে সুন্দর কিনা। কুরবানি নেকির জন্য ফকির মিসকিনকে দিতে হবে। আঁকিকার গোস্ত ফকির মিসকিনকে দিতে বাপ বাধ্য নয়, আত্মীয় স্বজনকে দিতে বাধ্য নয়। তো দিনী ভাই বোন, 7ম দিনে আঁকিকা। কোনো এক সময় খাতনা দিতে হবে, বাপের জিম্মেদারি। মুসলমানের বৈশিষ্ট্য 5টি। 1 খাতনা করা, 2 হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করা, 3 কাসফুল আজফারে নখ কেটে ফেলা। নখ কাটতেই হবে, ছেলে হোক মেয়ে হোক। যদি নখ বড় থাকে তাহলে মেয়ে আদর্শ শিখতে পারেনি, পিতা হওয়ার যোগ্য দায়িত্ব পালন করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে খাতনা দিতে হবে, ছেলের বাধ্য। ছেলে এখন হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে, হাফ প্যান্ট নয়। মেয়ে এখন হাঁটতে পারে, পায়জামা পরাতে হবে, জাঙ্ঘিয়ে নয়। দিন যায় রাত্রি যায়, 5-7 বছর হয়েছে, বাচ্চা এখন পড়তে যেতে পারে। তাহলে মেয়ে বাচ্চা হলে মাথা একটা স্কার্ফ দিয়ে বাচ্চাকে স্কুল পাঠাতে হবে। যে স্কুলে বলা হয় না ওমা তোমার আকাশ, ওমা তোমার বাতাস, সম্ভবপর সে স্কুলে পাঠাতে হবে। দিন যায় রাত্রি যায়, বাচ্চার বয়স হয়েছে 7 বছর, তাকে সলাতের জন্য বলতে হবে। দিন যায় রাত্রি যায়, বয়স হয়েছে 15 বছর, তাকে সলাতের জন্য বাধ্য করতেই হবে যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালইহসান ইসমাহ। কার যদি ছেলে মেয়ে জন্ম নেয়, 1 সুন্দর নাম রাখতে হবে, 2 আদাবাহু সুন্দর শিষ্টাচার শেখাতে হবে, 3 বড় হলে বিবাহ দিতে হবে, 4 বড় হয়ে যায় যদি বিবাহ না দেয়, এই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সেই ছেলে মেয়ে তার পিতা পাপ সে পিতার হবে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আলোচনার একটা পর্যায়ে এসে শেষের দিকে চলে আসলাম। এই ছেলে একটু থামো। সম্মানিত দিনী ভাই বোন, আমি জানি না আসলে আপনার পরিবার ভালো নয় কেন। আমার তো মনে হয় যে আপনি ভালো নন, সেই জন্য পরিবার ভালো নয়। আমি তো কোরআন হাদিস অনুপাতে এটাই বুঝি যে আপনার ছেলে মেয়ে ভালো নয় কেন,
আপনি ভালো নন, সেই জন্য আপনার চরিত্রের ঠিক ঠিকানা নেই। আপনি মাথায় টুপি দিয়ে দোকানে বসে আড্ডা পিটেন, অথচ আমি 90 সাল থেকে বলে আসছি 4টে জিনিস করতে হবে। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা নিষেধ। দোকানে বসে গল্প করবেন, ল্যাংটা মেয়ে নাচবে, এ হলো একটা আড্ডা পিটা। আর একটা বড় মোবাইল নিয়ে ল্যাংটা ছবি দেখে ঘন্টার ঘন্টা সময় কাটাবেন, এ হলো আড্ডা পিটা। যদি ছেলে মেয়ে এরকম আড্ডা পিটার সুযোগ পাই, তাহলে এই ছেলে মেয়ে ভালো হবে না। আল্লাহ রাসূল বলছেন, এতাহার জনা তাহার জাল হেমারে, সমাজে জেনা বেশি হবে, অশ্লীলতা বেশি হবে। এমন কি খোলা মাঠে গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সেই সময় চলে এসেছে। অতএব আপনাকে খাস করে বলছি, আল্লাহ রাসূল আপনাকে দায়ী করেছেন আর আপনার স্ত্রী দুইজনকে দায়ী করেছেন। একবার খাস করে আপনাকে বলেছেন আর একবার খাস করে আপনার স্ত্রীকে বলেছেন। 2টা হাদিস, একটা আপনার জন্য খাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানাত লাহু ওয়ালিদা, কার যদি একটা কাজের মেয়ে থাকে বা মেয়ে থাকে, ফাআল্লামাহা, তাকে বিদ্যা শিখিয়ে দিল, ফাহসানা তালিমাহা, সুন্দর বিদ্যা শিখিয়ে দিল, ওয়াদ্দাবাহা, শিষ্টাচার শিখিয়ে দিল, ফাহসানা তাদিবাহা, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, তাহলে তার জন্য ডবল নেকি হবে। এটা হলো পিতার জন্য খাস। আর মায়ের জন্য খাস, যেটা আপনি জানেন, যেটা জাবের বলছেন, আমি তালাকপ্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি 4টে কারণে। 1, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। অতএব আপনার যে ক্ষতি ঢুকেছে পরিবারে, আপনার কারণে ঢুকেছে, আপনার স্ত্রীর কারণে ঢুকেছে। আমরা কথা বলছি, আপনার ছেলে দোকানে বসে আড্ডা পিটছে, জিনিস কিনছে, এর জন্য আমি দায়ী না আপনি দায়ী? এর জন্য তো আমি দায়ী নই, এর জন্য আপনি দায়ী। জবাব আপনি দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করেন যে কোনো মূল্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী পরিবার বাস্তবায়ন করার চেষ্টা করেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলোচনার শেষে এসে সকল দিনী ভাই বোনকে আমার পক্ষ থেকে একটা পত্রিকা আছে ফ্রি, আমি নিজে কিনে নিয়ে এসেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য। যারা একটা কিনে নেবে তারা ফ্রিটা পাবে। সাথে সাথে অন্যান্য বই পুস্তক, আজকের আলোচনা আদর্শ পরিবার, আদর্শ নারীতে আছে, উপদেশ বই আছে, বইগুলি সংগ্রহ করবেন। সামনে বৃহস্পতিবার শুক্রবার জামিয়া সালাফিয়া আসেন, দেশের বড় বড় বিদ্বানগণ রয়েছেন, আপনাদের বিষয়ভিত্তিক বক্তব্য শোনাবেন। আমি এই পর্যন্ত বলে আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো কথার শেষে চলে আসলাম। আল্লাহ, তুমি আমাদের যারা তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, যারা আমরা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। সবাই বইগুলি সম্ভবত আমার হাতের ডানে আছে, সবাই নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। আমার দিনী বন্ধের বলে যাচ্ছি, আদর্শ পরিবার আর আদর্শ নারী আপনার জন্য লেখা আছে। আমি একজন কলেজে পড়ুয়া একজন ছাত্র। আমি আমার ভাবির সাথে 100 বারের বেশি জেনা করে ফেলেছি, এখনো জেনা বাদ দিতে পারছি না। এখন আমার করণীয় কি? এবার তোমরাই বিবেচনা করো। এই কথা তো সত্য। রাতে উঠে কান্নাকাটি করো আল্লাহর কাছে। একবার পা পিছলে গেলে
সেখান থেকে ভালো হওয়া খুব কঠিন। তোমার ভাবিকে হত্যা করে মেরে ফেলা ছাড়া পৃথিবীতে আল্লাহর আর কোনো বিধান নেই। তোমার ভাবি এত বড় পাপী, তোমার চরিত্র তুমি নিজেই বুঝছো। অতএব যুবক যুবতী যারা এখানে আছো, সাবধান, এই কথা যেন তোমাকে সংশোধন করে। আল্লাহ তোমাকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমি মনে করি আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু আল্লাহ তাআলা কি আসলেই আমাকে মাফ করবেন? তওবা করো, কান্নাকাটি করো, মাফ করবেন তোমার বলা অনুযায়ী। শাইখ কথায় আছে, যার চরিত্র যেমন হবে তার স্ত্রীর চরিত্র তেমন হবে। না, এ কথা ঠিক নয়, এ কথা ঠিক নয়। তুমি খারাপ, স্ত্রী ভালো হতে পারে, তুমি ভালো, স্ত্রী খারাপ হতে পারে। কিছু ইসলামিক দলেরা বলে আমরা গণতন্ত্র থেকে কুফরি বাক্যগুলো মানি না। গণতন্ত্র তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের তৈরি, এর তুমি কোনটা ছাড়বা আর কোনটা রাখবা? এ আবার কেমন বুদ্ধি তোমার? বাংলাদেশে অনেক আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভাঙা হয়েছে, কোনো ইসলামী দল কথা বলেনি কেন? আব্দুল্লাহকে জানায়ও, গেলে তোমাদের সমাধান করে দিবে ইনশাআল্লাহ। বিবাহতে গান বাজনা বাজানো যাবে? বিবাহের একদিন আগে হলুদ মাখানো কি জায়েজ? গান বাজনা হারাম। হলুদ মাখতে পারে তার মা মাখাবে, তার খালা, তার ফুফু, তার বোন, এরা মাখাবে। ভাবি মাখালে জেনা আগেই চালু হয়েছে। সালাতে এক সময় উপস্থিত হলাম, যখন ইমাম সূরা ফাতিহা শেষ করলেন, তখন আমি কি জোরে আমিন বলবো? জি। ইমামের সাথে আমিন বলে নিবেন, নিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। আমাদের মসজিদে ভুল করে মেহরাব বানিয়েছে, সেখানে নামাজ হবে কি? হবে, বানানো ভুল হয়েছে। মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন ধরনের গেম খেলা হারাম, কাবিরা গুনাহ। আমাদের মসজিদের মহিলারা নাটক সিনেমা দেখে, নাটক সিনেমা দেখা যাবে কি? আমাদের সমাজের মহিলারা নাটক সিনেমা দেখে, নাটক সিনেমা দেখা যাবে কি? নাটক সিনেমা দেখলে মহিলা পুরুষ সবাই চাপে নবজের ভাষাতে খাচ্চড় হয়ে যাবে, জেনা করতে বাধ্য করবে নিজেকে। নাটক সিনেমার স্বভাবই খারাপ, ওর গতিবিধি খারাপ, ওর সব কিছুই হারাম।